আজকে গল্প করব অনলাইন শপিংয়ের ডিমেরিট সম্বন্ধে। আর আমরা অনলাইন শপিং থেকে বিরত রইতাম, এখানে অনলাইন শপিংয়ে আমরা অনেক ক্ষতি করে। যেমন কিয়া আমরা কম রেট দেখি একটা জিনিস বুকিং করলাম, কিন্তু এটার লগে ডেলিভারি চার্জেস আছে 50 টাকা, এটা আমরা দেখি না। কোনো সময় 45 টাকা, 40 টাকা, 20 টাকা, 30 টাকা ডেলিভারি চার্জেস থাকে, এটা আমরা দেখি না। আর আমরা দেখুন সবরও মোটামুটি একটা সময় আছে, সময় বা করিয়ে সপ্তাহে একদিনও বলা শপিং করে যাওয়া দরকার আছে। শপিং করলে আপনার হাঁটাফেরা করবা, আপনার ক্যারিলিস বন হইব, মানে আপনি কামিবা, আপনি ফেরেশানি হইবা, হাঁটিবা, আপনার অনেক মানে রোগ নিরাময় হইব। কিন্তু আমরা আজকে পঙ্গু হয়ে গেছি, ঘরের ভিতরে খালি মোবাইল লইয়া অনলাইন বুকিং করিয়া রাইয়ে টাকা দিয়ে এলাম আর লই নিলাম। এটা আমরা মানে ডিমেরিটস আছে। এরপরে আমরা এত অঞ্চলের টেকাটা ডাইরেক্ট বেন্ডারের কাছে যাই, এই টাকাটা আইনও থাকে না। আমরা লোকাল যারা বাইয়ে নাচেন, তার যারা দোকান দাখান করছেন, এরা দেখেন তারা একটা আশা লইয়া করছেন আজকে আমরা অনলাইন শপিং করলিলাম, পয়সাটা অন্যত্র গেল গিয়ে আমরা মার্কেটও রইল না, আর এটা যে একটা ফ্লো আছে এই ফ্লোটা হইল না। এর লাগিন আমরা চেষ্টা করতাম আমরা লোকাল বাইতে যারা আমরা সাহায্য সহযোগিতা অনেক সময় করেন। যেমন দেখুন পূজা হোক, আপনার এই মন্দিরের চান্দা হোক, মসজিদের চান্দা হোক, মাদ্রাসার চান্দা হোক, যে কোনো লুলা লেংরা গেলে দোকানও গেলে পয়সা দিতে লাগে। কিন্তু আজকে যদি তার সেল হয় না, হে কই থেকে দিত। এর লাগিয়ে আমরা এই লোকাল দোকানগুলারে বাছাইতে গিয়ে আমরা অনলাইন পারচেজটা না করিয়া আমরা নিজে গিয়া অফলাইন পারচেজ করতাম। এইসব বাইয়ে আনতে দেখুন আমরা যে কোনো সময় পূজার সময় এলে পূজার চান্দা দেয়, যে কোনো এই মন্দিরের চান্দা, মসজিদের চান্দা, এই মাদ্রাসার চান্দা এরা দেয়। এইসব দোকান থেকে আমরা মানুষকে কালেকশন করে, কিন্তু যদি তার সেল না হয় তাহলে এ দিত কই থাকিয়া। এইসব দোকানও আমরা বাঁচাইতে লাগবো, নাইলে কালকে আমরা অনেক আছি আমরা অনলাইন বাজার করিয়া গিয়ে তারা কইয়ার যে চান্দা দেও। তো অনলাইন বাজার করলিলাম, তারা লোকাল মানুষের কোনো টাকাও পাইল না, তারা সেল হইল না, তারা চান্দা হইতে দিত। এর লাগিন আমরারও ভালো হইব, শরীরের ক্যালোরিজ বনইব, আমরাও কিছু হাঁটাফিরা করমু, চলাফেরা করমু, গিয়া সবে এই ট্রেন্ডটা বদলাইয়া লোকাল দোকান থেকে পারচেজ করেন। ধন্যবাদ।